দুরারোগ্য ক্যান্সারের কোনো ওষুধ এখনো সরকারিভাবে এদেশে আবিষ্কৃত হয়নি। মেদিনীপুরের স্বপন ঘুরুইয়ের অবশ্য অন্যরকম দাবি। নারকেল এবং কয়েকটি দেশি গাছগাছড়া ব্যবহার করে একটি নতুন ওষুধ আবিষ্কার করেছেন তিনি। শুধু ক্যান্সার নয়, তার তৈরি ওষুধ এইডস এবং থ্যালাসেমিয়া রোগীকেও সুস্থ করে তুলছে বলে স্বপনবাবুর দাবি। এতে বিপদ হয়েছে অনেক। পেটেন্টের লোভে তাকে অপহরণও করেছিল এক মাফিয়া চক্র। সরকারি সাহায্যের পাশাপাশি তাই নিজের পরিবারের নিরাপত্তার দাবি তুলেছেন স্বপনবাবু। আমাদের প্রতিনিধি দেবাশিস নাথের এক্সক্লুসিভ রিপোর্ট। মারণ রোগ ক্যান্সার ছেলেবেলায় কেড়ে নিয়েছিল বাবা মাকে। মনে জেদ চেপেছিল তখনই। মেদিনীপুরের অখ্যাত এক গ্রামের ছেলে স্বপন ঘুরুই স্রেফ নারকেল ও কয়েকটি গাছগাছড়া দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরির দাবি তুলে সব মহলে শোরগোল ফেলে দিয়েছেন। শুধু ক্যান্সারই নয়, এইচআইভি পজিটিভ বা থ্যালাসেমিয়া রোগীরাও নতুন ওষুধের ব্যবহারে সুস্থ হয়েছে বলে স্বপনবাবুর দাবি। ইতিমধ্যেই ১৬০০ ক্যান্সার রোগী, ৪০০ এইডস রোগী এবং ১০০ থ্যালাসেমিয়া রোগীর আরোগ্যের পরিসংখ্যান দিয়ে চিকিৎসক মহলে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এইডস পেশেন্ট দেখেছি প্রায় ৩-৪। তার মধ্যে সুস্থ প্রায় ডোমজুর মাকড়দা মোটামুটি সুস্থ। শুধু তা নয়, বোম্বে, জহুরিপট্টি, উদি হচ্ছে নাসিক, তারপর ভীমাশঙ্কর, দইসার, পুনাতে আমি পেশেন্ট দেখেছি। আর ক্যান্সার বলতে কি, ক্যান্সার অনেক আইটেম আছে, কিন্তু 4টি আইটেমের উপরে রেজাল্ট খুব ভালো। যেমন হচ্ছে অস্টোসার্কোমা, যেটা বলা হয় বোন ক্যান্সার, সেল সার্কোমা বলতে কি, যার স্কিন এ যেসব কেটে কুটে যায় বা দাঁত তুলতে গিয়ে ক্যান্সার হচ্ছে, বা অনেকে দেখবেন যে ব্রণ থেকে ক্যান্সার হচ্ছে বা হাজা থেকে ক্যান্সার, সেটা 100-এ 100। ৯৮ সালে হাওড়ার শুভ্রা বসুর ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের চিকিৎসক কিশোর চৌধুরী তার বুকে অস্ত্রোপচার করেন। এতেও কাজ হয়নি। শুভ্রা দেবীকে 14টি কেমোথেরাপি ও 10টি রে দিতে হয়, তবে ফল হয়নি কিছুই। মরণাপন্ন শুভ্রা দেবী শেষমেশ স্বপনবাবুর দ্বারস্থ হন। তিনি সেরে ওঠেন। একই অভিজ্ঞতা কাকদ্বীপের ক্ষেত মজুর জয়ন্ত বেরারও। 14টা কেমো নিয়েছি আর 10টা রে নিয়েছি মেডিকেল কলেজ থেকে। 98 এর মধ্যে এগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু 99 এর মে মাসে আবার আমার যন্ত্রণা শুরু হলো এবং একটা টিউমারও ফর্ম করেছিল। তা স্বপনের ওষুধ খেতে, ওরাল ওষুধ খেতে, সে রাত্রিরে যে ঘুম ছিল না, স্বপনের ওরাল ওষুধ খেতেই আমার রাত্রির ঘুম আবার ফিরে এলো এবং আস্তে আস্তে ওষুধ খেতে খেতে সে টিউমারটাও আর হাতে আসেনি। এখন ভালোই আছি আমি। ঠাকুরপুকুরে গিয়ে আবার গোড়া থেকে বায়োপসি, সিটি স্ক্যান সবকিছু করাই হলো। করার পরে ওখানে চিকিৎসা শুরু হলো। অল্প কিছুদিন চিকিৎসা করার পর ওরা আমার বাড়ির লোককে বললো আর সম্ভব না বলে আর বাড়ি চলে গেলাম। কিছুদিন প্রায় 15 থাকার পরে ডাক্তারবাবুর এই স্বপনদার অ্যাড্রেসটা আমাকে দিল। দেওয়ার পর ওখানে আসাতে মোটামুটি আমি 1 মাসের মধ্যে অনেক সুস্থ। তারপর এখন আজ সম্পূর্ণ সুস্থ। এরপরেই ঘটতে থাকে অপ্রীতিকর সব ঘটনা। অনামী অখ্যাত স্বপনবাবুর এই নজিরবিহীন সাফল্য তার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। বহু কাঠ খড় পুড়িয়ে নিজের আবিষ্কৃত ভেষজ ওষুধের পেটেন্ট পেলেও তার কালঘাম ছুটিয়ে দেয় বহুজাতিক ওষুধ কোম্পানিগুলি। ক্রমাগত আসতে থাকে প্রাণনাশের হুমকি। তাকে বেশ কিছুদিনের জন্য অপহরণ করে অজানা এক মাফিয়া চক্র। ওষুধটা নেবার জন্য অনেকে, আমাদের বন্ধু সার্কেল অনেকে কি আমাকে ধমকও দিয়েছে, তুমি কতটা এগোতে পারো আমরা দেখবো, কোথায় গিয়ে তুই পৌঁছাতে পারো দেখবো। তা বোম্বেতে ট্রিটমেন্ট করতে ভয়তে চলে আসলাম। ডোমজুড়ে আমার সায়েন্টিফিক ক্লিনিক, আমিও ট্রিটমেন্ট করছি 8-5 বছর। সেখানকার লোক অসুবিধা পড়ে গেছে, সেখানে তো ভয় ছেড়ে দিলাম। সুন্দরবনে সেখানেও ট্রিটমেন্ট করছে, সেখানে ভয় ছেড়ে দিলাম। আর রাস্তায় সবসময় বেরোচ্ছে যেন একটা আতঙ্ক টাইপের। ও বম্বেতে জহুরি বাজারে কিছু পেশেন্ট দেখতো, সেখানে মারোয়ারিরা ওষুধ নিয়ে বিক্রি করত। এসব ঘটনার প্রত্যক্ষদর্শী আমি। এই ক্ষেত্রে ও একদিন ওই মারোয়ারিরা ওকে ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তারপরে মারোয়ারিরা ওকে নিয়ে গিয়ে টাকার প্রলোভন দেখে একটা হোটেলের মধ্যে একরকম বন্দী অবস্থায় করে রেখেছিল। গোটা ঘটনায় স্বপনের পরিবার হতাশ। তারা উপযুক্ত নিরাপত্তা ও সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন। কেউ পাগল বলছে, কেউ বলছে যে হ্যাঁ উনি এসব ভাওতাবাজি দিচ্ছে, আমরা এত করছি, কিছুই হচ্ছে না, ভালো হয়ে যাচ্ছে, তবু কেউ কিছুতেই এটাতে তখনই আমি বলি না, যে যাই বলুক তুমি এটা সেইভাবেই এগিয়ে নিয়ে যাও।